হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ভিডিওর বিষয় বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল 5টি চলচ্চিত্র। বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল সিনেমা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, আজকের যে আপডেটটা, এই আপডেটটা অফিসিয়াল আপডেট, এজন্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এই আপডেটটি আসছে 2020 সালে। আমরা অনেক সময় ইউটিউবে সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকা দেখে নিজেদের ভাষায় মতামত প্রকাশ করি না, বিভিন্ন ভাষায় গালাগালিও করা হয় কমেন্ট সেকশনে। এভাবে গালাগালি করা ঠিক না। তার কারণটা হলো, এই আপডেটগুলো কিন্তু অফিসিয়াল না। সেরা 10 ব্যবসা সফল সিনেমার যে আপডেটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু অফিসিয়াল না। তো যাই হোক, এখন পর্যন্ত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকা অফিসিয়াল ভাবে আসে নাই। তবে 2020 সালে একটা আপডেট আসছে। সেই আপডেটটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলচ্চিত্র শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম একটি দেশ, জাতি ও দেশের মানুষের জীবন কাহিনী অতি সুস্পষ্টভাবে ফুটে ওঠে একটি চলচ্চিত্রের মাধ্যমে। জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র হাসতে শেখায়, কাঁদতে শেখায়, সেই সাথে দর্শকদের রুচিবোধকে আরো উন্নতি করে। দেশের চলচ্চিত্র শিল্প ঢালিউড নামে পরিচিত। ঢালিউড বিশ্বের 11তম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র। ঢাকার নবাব পরিবার বাংলাদেশে প্রথম চলচ্চিত্র প্রযোজনা করেন। সর্বপ্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয় 1956 সালে। ছবির নাম মুখ ও মুখোশ। এরপর একে একে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বেশ কিছু সিনেমা সর্বাধিক ব্যবসা সফল হয়েছে। মূলত 1973 থেকে 1983 সময়টা দেশের চলচ্চিত্র স্বর্ণযুগ ছিল। এরপর 90 দশক থেকে সিনেমা ব্যবসা কিছুটা কমে গেলেও বেশ কিছু ভালো মানের ছবি নির্মিত হয়েছে। সাম্প্রতিক দেশকালের পাঠকদের জন্য বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল 5টি চলচ্চিত্র সম্পর্কে তুলে ধরা হলো। তার মানে এই দাঁড়ালো, এখন পর্যন্ত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকা বের হয়নি। তো যাই হোক, সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকাটা মনে হয় অনুমান করেই করা হয়েছে। এই তালিকার 5 নম্বরে আছে শান্ত কেন মাস্তান। শান্ত কেন মাস্তান এই সিনেমাটি মুক্তি পায় 1998 সালে। এই সিনেমাটির বাজেট ছিল 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় 8 কোটি টাকা ইনকাম করে। এটি মূলত অপরাধধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। আরমান প্রোডাকশন ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরমান। সিনেমাটি 1997 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দি 1997 এর পুনর্নির্মাণ, যা 1998 সালে দারমা নামে তামিল ভাষায় পুনর্নির্মিত হয়। শান্ত কেন মাস্তান এই সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মান্না ও শাহনাজ। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, ডলি জহুর, হুফরিদি, দিলদার, মিশা সওদাগর সহ আরো অনেকেই। ঢালিউডের সেরা 5 ব্যবসা সফল সিনেমার তালিকার 4 নম্বরে আছে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান ছবিটি 1999 সালে মুক্তি পায়। এই সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা। নায়ক মান্নার দুর্দান্ত অভিনয়ের কারণে সে সময় ছবিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় 11 কোটি টাকা কামিয়ে নতুন একটি রেকর্ড সৃষ্টি করে। ছবিটি এ যাবৎকালের 4র্থ ব্যবসা সফল সিনেমা হিসাবে ধরা হয়। ছবিটি প্রযোজনা করেছেন ডিপজল। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। এতে নাম ভূমিকায় আম্মাজান অভিনয় করেছেন শবনম, তার পুত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ সহ আরো অনেকেই। ঢালিউডের সেরা 5 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে সত্যের মৃত্যু নেই। সিনেমাটি 1996 সালে 13 সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন চটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন চটকু আহমেদ ও ফানাউল্লাহ আহমেদ। সিনেমাটিতে লিড রোলে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, সালমান শাহ, শাহনাজ, রাইসুল ইসলাম, আসাদ ও রাজীব সহ আরো অনেকেই। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, গীতি রচনা মাসুদ বাবুল। ঢালিউডের 3য় ব্যবসা সফল ছবিটি 11 কোটি 50 লক্ষ টাকা বক্স অফিস থেকে আয় করে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বপ্নের ঠিকানা 2য় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এটি 1995 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন এম.এ. খালেক। এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, প্রবী মিত্র, আবুল হায়াত সহ আরো অনেক। এই ছবির গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এই ছবির বাজেট ছিল 70 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় 16 কোটি টাকা কামিয়ে নতুন একটি রেকর্ড সৃষ্টি করে। এবং স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি ঢালিউডের 2য় সর্বাধিক আয় করা সিনেমা। সর্বকালের সেরা ব্যবসা সফল চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না। এটি তোজাম্মেল হক বকুল 1979 সালে নির্মাণ করেন। এতে মূল চরিত্রে অভিনয় করেন অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন। আব্বাসুল্লাহ শিকদারের প্রযোজনায় এতে আরো অভিনয় করেন প্রবী মিত্র, রওশন জামিন, মিঠুন, দিলদার, শওকত আকবর সহ আরো অনেকেই। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন আবু তাহের। এই চলচ্চিত্রে 11টি গান রয়েছে। এর মধ্যে 10টি গানের গীত রচনা করেছেন ছবির পরিচালক তোজাম্মেল হক বকুল।
সে সময় বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এছাড়া হাসান মতিউর রহমানের লেখা মজিব পরদেশির কণ্ঠে গাওয়া আমি বন্দি কারাগারে গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গানটি এখনো বেশ জনপ্রিয়। সে বছর সিনেমাটি এতই জনপ্রিয়তা হয় যে সিনেমাটি 20 কোটি টাকা কামিয়ে নতুন একটি রেকর্ড সৃষ্টি করে এবং এই সিনেমাটি এখন পর্যন্ত সর্বাধিক আয় করা সিনেমা। বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল আনঅফিসিয়াল যে সেরা 10 সিনেমার তালিকা, ওই সিনেমার তালিকা আর এই সেরা 5 সিনেমার তালিকা কিন্তু বেশি একটা ডিফারেন্স না, প্রায় কাছাকাছি। তবে আমার কাছে একটা বিষয় অবাক লাগলো, আনঅফিসিয়াল সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকাটা প্রায় অনেক ইউটিউবে দেওয়া হয়েছে। এই পর্যন্ত 2020 সালে অফিসিয়াল ভাবে যে আপডেটটা আসছে, এই আপডেটটা এখন পর্যন্ত কোনো চ্যানেলে দেওয়া হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।